ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি একটি জটিল ও বহু স্তর বিশিষ্ট সংকটের প্রতিফলন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিন বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, যার মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রতি 10 মিনিটে একটি বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং একই সময়ে একজন শিশু নিহত হচ্ছে। এই সংঘাতের শিকড় বহু দশক পূর্বেই প্রথিত ছিল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে উচ্ছেদ হয় এবং তারা নিজেদের ভূমিতেই শরণার্থী হিসেবে বিভিন্ন স্থানে বসবাস করতে বাধ্য হচ্ছে। এরপর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের বস্তু ভিটা পর্যন্ত হারিয়েছে। সমাধানের পথ হিসেবে দ্বিরাষ্ট্র নীতির কথা বলা হলেও বাস্তবে তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের সার্বভৌমের বিরোধিতা করে আসছে, যা এই সমাধানকে আরও দুরূহ করে তুলেছে। ফিলিস্তিনের জনগণ এখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখে চলেছে, তবে বর্তমান বাস্তবতায় সেই স্বপ্ন বাস্তবায়িত হতে কতটা সময় লাগবে তা এখনো অনিশ্চিত। তুমি যদি ফিলিস্তিনের স্বাধীনতা চাও তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তোমার মতামত জানিয়ে দাও।